তো মাটি ফেলা হচ্ছে, এখানে কি হচ্ছে কি? এখানে একটা মহিলা মাদ্রাসা স্থাপন হচ্ছে, খারিজি মহিলা মাদ্রাসা। এখানে আমরা চেষ্টা করছি যে নতুন একটা মাদ্রাসা তৈরি করব, আরবি শিক্ষার একটা বিশেষ প্রতিষ্ঠান তৈরি করব। আচ্ছা, তো এখানে এখন কত গাড়ি পর্যন্ত মাটি পড়েছে এখানে? এখানে আমাদের যা মাটি পড়ছে সবই দানের মাধ্যমে। হ্যাঁ, মোটামুটি 105 গাড়ির মতো পড়ে গেছে। পড়ে গেছে। হ্যাঁ, ওই 10 কাঠা মতো জায়গা এটা একজন দান করেছেন। আচ্ছা, তো এই মাটি পড়ছে, সবাই দান করছে। তা সবাই যদি দানের হাত বাড়িয়ে দেয় তাহলে আমাদের খুব উপকার হয়, আমরা কাজটা এগিয়ে নিয়ে যেতে পারি ইনশাআল্লাহ। সবাই চেষ্টা করলে ভালো হয়। এই জায়গাটা পুরোটা তো মাটি দিয়ে ভর্তি হবে এখন মনে হচ্ছে, 10 কাঠাটা পুরো। হ্যাঁ, মাটি দিয়ে পুরোটাই ভর্তি করতে হবে, এখনো মাটি লাগবে। যারা যারা হেল্প করতে চাও তো আমি নাম্বার স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো, তোমরা হেল্প করতে পারো। আর এই সাইডটা তখন মাটি পড়ে না মনে হচ্ছে, এই সাইডে পড়বে এবার নাকি? এই সাইডটা পড়বে। আর সাহায্যের হাত বাড়ালে আখিরাতের ভালো হবে। নবীর ঘর মাদ্রাসা, সেই মাদ্রাসায় যারা সহযোগিতা করবেন কাল কিয়ামত তক কবরে শুয়ে শুয়ে তারা সওয়াব পাবেন। ঠিক আছে, এই কাজটা কবে থেকে মনে মোটামুটি চালু হবে এবার? মানে মোটামুটি আমাদের এখানে বড় সিজনের আগেই মাটিটা ফেলে নিতে হবে। আর মোটামুটি 5-7 দিনের মধ্যেই জমি পাওয়া যাবে লোক। আচ্ছা, তো আর ট্রাক্টর ঢুকবে না। মোটামুটি আমরা চাইছি যে 5 দিনের মধ্যেই এটা ভরাট করে নেবো। এই সাইডে ট্রাক্টর আসছে, এই সাইডে মাটি আসবে, এখান দিয়ে আসছে, আর এইসব ফেলা হচ্ছে। এই যে এটা পুরোটাই মানে ভর্তি হয়ে যাবে। এবার আর কিছু বলতে চাও আমাদের দর্শকের জন্য, যারা যারা হেল্প করতে চায় তারা কি করবে না করবে? হ্যাঁ, প্রত্যেকটা ইমানদার মুসলমান বাপ ভাই মা বোনেদের উদ্দেশ্যে আমাদের মাদ্রাসা কমিটির পক্ষ থেকে আমি সম্পাদক, আমি অনুরোধ করব যে আপনারা প্রত্যেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিন, তাহলে ইনশাল্লাহ আমরা কামিয়াবি হয়ে যাব, আপনারাও কামিয়াবি হয়ে যাবেন। তো আপনার নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দেবো, যারা যারা হেল্প করতে চায় আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। হ্যাঁ, ঠিক আছে।